আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। উন্মাদ এবং দিশেহারা হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওনার বারে বারে হুমকি দামকি সত্ত্বেও হরমুজ প্রণালী খুলে দিচ্ছে না ইরান। এর ফলশ্রুতিতে উনি রাগে ক্ষোভে গতকাল একটি টুইট করে যে 48 ঘন্টার সময় আছে, এই বেঁধে দেওয়ার সময়ের 48 ঘন্টার আছে ইরানের কাছে। এর মধ্যে যদি ইরান তার হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে আহ, ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এবং ওনার বড় বড় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে হামলা করে ধ্বংস করে দেওয়া হবে এবং প্রধানত ব্রিজগুলোকে টার্গেট করা হবে। এর হুমকির পরেও আম, ইরান কোনো কর্ণপাত করছে না এবং ইরানের আইআরজিসি একটি টুইট করে যে হরমুজ প্রণালী আর আগের মতো স্বাভাবিক হচ্ছে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী খুলছে না। ফলশ্রুতিতে রাগে ক্ষোভে কিন্তু আম, প্রায় উন্মাদ হয়ে গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উনি হয়তো বড় কোনো অঘটন ঘটিয়েও ফেলতে পারে। হয়তো উনি আহ, ওনার যে বিমান বাহিনী রয়েছে তাদেরকে হয়তো আদেশ দিতেও পারে যে ইরানের যে ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজ, এগুলোতে হামলা করার। ইরানও এর কৌশল করে রেখেছে, আর ইরানও কিছু টার্গেট লিস্ট বানিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যে রিজনাল যে এরিয়া রয়েছে মধ্যপ্রাচ্যের নানান দেশে, আরব কান্ট্রিতে, সেগুলোকে এবং ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতেও ইরান টার্গেট লিস্ট রেখেছে যে যেখানে যদি ইরানে হামলা হয়, ইরানে হামলার ফলে যদি ধ্বংস হয় ইরানের কোনো স্থাপনা, ইরানও পাল্টা এইসব স্থাপনায় হামলা করবে। মূলত ইরান 95 থেকে 1 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং এর সিংহভাগ উৎপাদন করে হচ্ছে গ্যাসের মাধ্যমে। 60 থেকে 70% বলা চলে। আর 10 থেকে 15% কিন্তু তেলের মাধ্যমে উৎপাদন করে। এবং যে ড্যাম রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে ইরান। এছাড়া যে বুশেহর নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে সেখান থেকে প্রায় 1000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করে, কিছু সোলারের মাধ্যমে, আম, কিছু বায়ু দ্বারা উৎপাদন করে। তো ইরানের আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ। প্রায় 130 থেকে 135টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে ইরানের নানান শহরে নানান প্রভিন্সে অবস্থিত। তো এগুলো হচ্ছে পুরাটা এক বড় কোনো অঞ্চল পুরোপুরি কভার করে না, ডিসেন্ট্রালাইজ, এগুলো সেন্ট্রালাইজ না। তো আবার এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ কিন্তু উৎপাদন হয় হচ্ছে তারা নিজস্ব প্রযুক্তি দ্বারা। এখন যুক্তরাষ্ট্র যদি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলা করে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হয়তো সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনও বন্ধ হবে, কিন্তু হয়তো ইরান এখান থেকে রিকভারি তারা কাটিয়ে নিতে পারবে এবং তারা কিন্তু পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু অপরদিকে ইসরায়েল মাত্র তাদের 5টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখান থেকে পুরো ইসরায়েলে আসলে বিদ্যুৎ সরবরাহ করে। এবং ইরান এই 5টি কেন্দ্রে কিন্তু ইরানের হামলা করা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা করা অনেকটাই সহজ। এই 5টি কেন্দ্রে যদি ইরান তার হাইপারসনিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে যদি হামলা করে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে পুরো ইসরায়েলে আসলে অন্ধকার নেমে আসবে। এবং এইটা একটা ভয়ের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য, কারণ যুক্তরাষ্ট্রের মেন ভূমিতে যেহেতু ইরান হামলা করতে পারে না, ইসরায়েলের মেন ভূমিতে যেহেতু ইরান হামলা করে, তাহলে তার ইরানের যে হামলা, ইরানের হামলা হলে তার ঝাল কিন্তু ইরান ইসরায়েলের দ্বারা মেটাবে। এবং এই কারণে কিন্তু ইসরায়েলও ঠিকভাবে আসলে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো প্রেশার করছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব একযোগে যাতে হামলা করে না দেওয়া হয়, তাহলে হয়তো ইরানের টার্গেট লিস্টে পরিণত হবে তাদের এই 5টি বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলের। তো ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে তুমি আমাকে হামলা করবে, আই ফর আই যেটা রয়েছে, আই ফর আই না, আই ফর হেড। তুমি যদি হামলা করো, আমি তোমাকে ইট মারলে পাটকেলটি তোমাকে আমি মারবো, এবং তোমরা যেভাবে আমাদের হামলা করবে আমরাও এর থেকে কয়েক গুণ বেশি হামলা করে তার জবাব দিব। এবং ইরান কিন্তু অলরেডি সেটা প্রমাণও করেছে। তারা বলেছে হরমুজ প্রণালী বন্ধ করবে, হরমুজ প্রণালী বন্ধ করেছে। ইরানের যদি কোনো কারখানায়, কোনো ইন্ডাস্ট্রিতে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংশ্লিষ্ট এই ইন্ডাস্ট্রিগুলোতে, কুয়েত, বাহরাইন, দুবাইতেও কিন্তু ইরান হামলা করছে, ইসরায়েলে হামলা করছে। তো ইরানের আসলে সেই ক্যাপাবিলিটি রয়েছে, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি তার বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানের হামলা করে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালায়, তাহলে ইরানও নিশ্চিতভাবে বলা যায় যে যার প্রত্যুত্তরে বা এটার রিটালিয়েশনে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট
যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, এবং ইসরায়েল কিন্তু হামলা করে ধ্বংস করে দিবে। তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে খুব একটা বেশি অপশন নেই। এই আলোচনার মাধ্যমে ইরানের শর্ত, যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের শর্ত মানাটাই হচ্ছে তার জন্য একটি ভালো অপশন হবে আসলে। এই হরমুজ প্রণালী খোলার জন্য বম্বিং তার জন্য একটি ভালো সুইটেবল অপশন হবে না। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।